আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মালদ্বীপে যাওয়ার ইচ্ছা করেছেন, আশা করি এই ভিডিওটা দেখলে আপনার আর ইচ্ছা হবে না মালদ্বীপ যাওয়ার জন্য। মালদ্বীপ প্রবাসী ভাইয়াদের কান্না কেউ দেখে না, বা এই বিষয় নিয়ে কিন্তু কেউ কথাও বলে না। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মালদ্বীপে কি পরিস্থিতি বর্তমান চলছে। মালদ্বীপের কিছু বাংলাদেশি মানুষদেরকে রিটার্ন ব্যাক দিচ্ছে, রিটার্ন পাঠাচ্ছে বাংলাদেশে, এবং নতুন ভিসা লাগানোর জন্য ওনারা নতুনভাবে ভিসা খোলার চিন্তা ভাবনা করেছেন। তো মালদ্বীপ বাংলাদেশের কেন দুর্পাক করাচ্ছে মালদ্বীপে বাংলাদেশের কেন দুর্পাক করাচ্ছে? লাগাতার দুর্পাক চলছে মালদ্বীপে। এখন শুধু রাস্তাঘাট নয়, হাউস থেকে ধরে নিয়ে যাচ্ছে যাদের ভিসা ঠিক নেই। যাদের ভিসা ঠিক আছে তারাও হয়রানির শিকার হচ্ছেন। কোথায় যাবেন বাঙালি প্রবাসীরা? আইন সবার জন্য সমান হলে অন্য দেশে যারা অবৈধভাবে কর্মরত আছেন তাদের কেন ধরা হচ্ছে না? শুধু ধরছে গুজে গুজে বাঙালিদের। অন্যান্য দেশের প্রবাসীদের মধ্যে যারা অবৈধভাবে ব্যবসা করে অভিযোগ পেলে তাদেরকে ধরা হয়, তবে কিছু বাংলাদেশের অবৈধভাবে ব্যবসা জড়িত তাদের ধরতে এসে আমাদের মতো অসহায় কর্মচারীদের ধরে নিয়ে যাচ্ছে। তো অনেকেই 2 লাখ টাকা খরচ করে ভিসা ঠিক করেছেন। ভিসা ঠিক রাখার জন্য প্রতি বছর গুনতে হয় প্রচুর টাকা, অথচ টাকা পয়সা দিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। দেশের ছুটিতে গেলে কেউ বা করে দেয় বাতিল, ভিসা বাতিল। তারা বলে নিজ নিজ কোম্পানিতে কাজ করতে। এখানে আমরা কোম্পানি পাবো কোথায়? কিছু কিছু কোম্পানিতে কাজ করলে ঠিকমতো বেতনও দেয় না। মূলত বাংলাদেশ থেকে নতুন কর্মী আনবে, তাই দুর্পাক চলছে। নতুন কর্মী এসে কোথায় কাজ করবে? কোনো ভালো কোম্পানি তো দেখছে না। এর আগে কর্মী এনে রাস্তায় ছেড়ে দিয়েছে। কে দেখে তাদের কান্নাকাটি? যারা কোম্পানির ভিসা আসবেন তারা তারা অল্প বেতনের লম্বা ডিউটি করে আর ভাঙ্গা কষ্ট কি কোম্পানিতে থাকবেন? তারা কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়ে যাবেন, তারপর কি হবে? কেউ কি হতে চান অবৈধ? সবাই বৈধভাবে কাজ করতে চান, কিন্তু পারেন না। কেন? কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করলে তারাও শেষে বেতন মেরে দেন। দালালের খপ্পরে পড়ে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক প্রবাসী ভাই। কেউ শুনে না, কেউ দেখে না, প্রবাসী ভাইদের বুকা খান না। এই বিষয়গুলো কিন্তু আমি আমার নিজের থেকে বলি নাই, এটা কিন্তু প্রথম আলো এই নিউজটা প্রচার করেছেন, এবং শেখ সজীব আহমেদ, মালদ্বীপ প্রবাসী। তো এখন ভাবেন যে আপনি মালদ্বীপে যাবেন কিনা। মালদ্বীপে গিয়ে যদি এমন অবস্থা হয়, তাহলে আপনার পরিবার কোথায় যাবে? তাই এই জন্য বলছি, আপনারা মালদ্বীপ যদি যেতে ইচ্ছে হয় বা যাওয়ার পরিকল্পনা করেছেন, অবশ্যই বুঝে শুনে যেতে হবে ভাই। তো ভিডিওটা যদি আপনার একটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট করে একটা লাইক দিয়ে রাখেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।